আমরা হার্ট ফেলিউর সম্বন্ধে হার্টের রোগের সম্বন্ধে বলেছিলাম। আমরা এখন রেসপিরেটরি ফেলিউর একটা টার্ম আছে, এ সম্বন্ধে আমরা সাধারণ কিছু কথা বলবো। রেসপিরেটরি ফেলিউর ব্যাপারটা হচ্ছে এখানে অক্সিজেনের মাত্রা শরীরে কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়। রক্তের মধ্যে আর্টেরিয়াল বা ব্লাড গ্যাস অ্যানালাইসিস টেস্ট করে কনফার্ম করতে হয়। এছাড়াও আমরা পালস অক্সিমিটার নামে একটা যন্ত্র আছে, এই যন্ত্র দিয়ে এটা মাপতে পারি অক্সিজেন স্যাচুরেশন। অক্সিজেন স্যাচুরেশন যদি একটা ইনডাইরেক্ট এভিডেন্স, তারপর এটা খুবই হেল্পফুল। করোনার সময় তো এটা দিয়ে আমরা সব কিছু ডায়াগনোসিস করেছি, ট্রিটমেন্ট করেছি। পালস অক্সিমিটার ব্যবহারের ক্ষেত্রে আমরা আঙুলের মধ্যে রাখবো, এটা 2 মিনিট পর যে রিডিং দিবে সেটাকে আমরা ধরে নিব। 2 মিনিট পরে স্টেবল হবে, যে রিডিংটা আসবে, এখানে পালসও দেখা যায় আর SpO2 পার্সেন্টেজ স্যাচুরেশন অফ অক্সিজেন সেটাও আসে। তো SpO2টা কত না, সাধারণত 95 অথবা তার চেয়ে বেশি। অ্যাজমা সিওপিডিতে সাধারণত অক্সিজেন কমে যেতে পারে। এছাড়া আরও অনেক রোগে এটা হয়ে থাকে। আর স্লিপ অ্যাপনিয়ার যে রোগের কথা বলেছিলাম সেখানেও হয়ে থাকে, ব্রঙ্কাইটিসও হয়ে থাকে, নিউমোনিয়াতেও হয়ে থাকে। বিভিন্ন কারণে যদি অক্সিজেন কমে যায় তখন আমাদেরকে, এটার নাম রেসপিরেটরি ফেলিউর বলে। এই রেসপিরেটরি ফেলিউর হলে আমাদেরকে অক্সিজেন দিতে হয়। শুধু অক্সিজেন দিলে হবে না, ভেন্টিলেটরের সাপোর্ট প্রয়োজন হয়। সেই ভেন্টিলেটর সাপোর্টের বিষয়ে আইসিইউ সম্বন্ধে আমরা একদিন আরেকদিন বলবো। তবে এখানে একটু বলে রাখি, সিপ্যাপ বাইপ্যাপ একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে খুব সহজেই সাপোর্টটা দেওয়া যায়, ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া যায়, হাসপাতাল ছাড়াও বাসায়ও দেওয়া যায়। এই বাইপ্যাপ মেশিন, সিপ্যাপ মেশিন বাংলাদেশে অ্যাভেলেবল। রেসপিরেটরি ফিজিশিয়ান, আপনার চিকিৎসক আপনাকে বলবে আপনার জন্য কোনটা প্রয়োজন, কোনটা আপনার জন্য আপনার দরকার, সেটা আপনাকে বললে আপনি সেই অনুযায়ী নেবেন এবং সেই অনুযায়ী চলবেন। আমরা যে অক্সিজেনটা আমরা কীভাবে দিতে পারি, এই অক্সিজেন সম্বন্ধে আমরা কিছু কথা বলি, সাধারণ কিছু কথা বলি। আমরা জানি যে বাতাসে অক্সিজেন থাকে হচ্ছে 20%-এর মতো। আমরা যে তারপরে অক্সিজেন দিয়ে থাকি, অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে যেটা দেওয়া হয় মেডিকেল অক্সিজেন। এই অক্সিজেন যখন আমরা দিয়ে থাকি বিভিন্ন রেটে দেওয়া হয়ে থাকে, এগুলো আমরা নাকে নল দিয়ে দেওয়া হয়, ফেস মাস্ক দিয়ে দেওয়া হয়। ফেস মাস্কের সাথে ব্যাগও থাকে, 1 লিটার, 2 লিটার, 3 লিটার এভাবে বাড়ানো হয়ে থাকে। আমরা 4 লিটারের উপরে বা 5 লিটারের উপরে গেলে ফেস মাস্ক ব্যবহার করব। এটা আমরা সাধারণ মানুষ মনে রাখি কেমন, ফেস মাস্ক আবার 1 লিটার দিলে ফেস মাস্ক দিব না, তখন ক্ষতি হবে উল্টা। যখন 10 লিটারের বেশি মাস্ক আমাদেরকে বা 8 লিটারের বেশি দিতে হয়, তখন ফেস মাস্ক উইথ ব্যাগ প্রয়োজন হয়। ফেস মাস্কের সাথে একটা ব্যাগ লাগানো থাকে, রিজার্ভিয়ার ব্যাগ, সেটা প্রয়োজন হয়। এইভাবে আমরা 15 লিটার পার মিনিটে অক্সিজেন দিতে পারি। তার চেয়েও বেশি যখন অক্সিজেন প্রয়োজন হয়, হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হয়, সেটা বিশেষ পরিস্থিতি। তো সুতরাং আমাদের যে ওই অক্সিজেন আমাদের যে কতটুকু লাগবে, কতক্ষণ লাগবে, ডাক্তার সাহেব আমাদেরকে ঠিক করে দেবে। আমাদের উচিত হচ্ছে আমরা দেখব যে অক্সিজেন আমাদের মেনটেন হচ্ছে কিনা। আমরা সে কীভাবে দেখব, ওই যে পালস অক্সিমিটার দিয়ে আমরা মাপবো, আমরা বাসায় পালস অক্সিমিটার দিয়ে মাপবো যে এটা কত। এর সাধারণত অ্যারাউন্ড 92 বা 94 থাকলেই হয় সিওপিডি ক্ষেত্রে। অন্যান্য রোগের ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতে পারে, সেটা ডাক্তার সাহেব আপনাকে বলবে যে আপনি কত অক্সিজেন রাখবেন। সিওপিডি যে রোগীর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা লাগে, বাড়িতে অক্সিজেন থেরাপি লাগে। তো এই যে একটু বলি, অক্সিজেনটা বাড়িতে 2 থেকে 4 লিটার প্রতি মিনিটে দিতে হয়। এর চেয়ে কমও হইতে পারে বা বেশিও হইতে পারে, যেন অক্সিজেন স্যাচুরেশনটা 94 বা 92 থাকে এবং অ্যাটলিস্ট 15 আওয়ার্স পার ডে, 15 ঘন্টা। অবশ্যই রাতে ঘুমানোর সময় দিতেই হবে, ওই সময় অক্সিজেনটা বেশি কমে যায়। টোটালি 15 ঘন্টা, 24 ঘন্টা 15 ঘন্টা অক্সিজেন দেব। এবং এটি আমাদের কী উপকারটা হয়, অক্সিজেন দিলে রোগীর শ্বাসের কষ্টের যে অনুভূতি কমে যায়, তার ফুসফুসের ভেতরের আর্কিটেকচারের পরিবর্তনটা হয়েছিল সেটা ঠিক হয়, তার ফুসফুসের কিছু নষ্ট জিনিস আবার ঠিক হওয়ার চান্স থাকে। এই জন্য এই অক্সিজেনটা আমরা অবশ্যই দিব। তা এটা জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে আমরা ধরে নিচ্ছি এবং এটা আমরা লাগবেই। যখন এটা লাগবে তখন আমরা সিলিন্ডার কিনতে পারি, অথবা সহজ হয় অক্সিজেন কনসেন্ট্রেটর বাজারে কিনতে পাওয়া যায়। ঢাকাতে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমরা সেগুলোর নাম বলছি না। আপনার ফিজিশিয়ানের সাথে কথা বলে সেটা ঠিক করবেন। এই অক্সিজেন কনসেন্ট্রেটর বিভিন্ন ধরনের আছে, আপনার জন্য যেটা প্রয়োজন সেটা কিনবেন। এই অক্সিজেন কনসেন্ট্রেটর করে কি, বাতাস থেকে অক্সিজেন নিয়ে দিয়ে দেয়, ওর বারবার রিফিল করা লাগে না। সিলিন্ডার কিনলে বারবার সিলিন্ডার চেঞ্জ করে আনতে হয়, এখানে আর সেটা লাগে না, একবার কিনলেই হলো। আর অক্সিজেন থেরাপির সম্বন্ধে আমাদেরকে একটা মনে করবো যে অক্সিজেন যেন আমি যেটুকু রাখতে বলা হয়েছে
আমরা অতটুকু রাখবো। এসপিও2 যেন এরকমও না হয় যে সবসময় 100। অক্সিজেনটাও কিন্তু ওষুধ, এটা অতিরিক্ত দিলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়।